এক মনে কাজ করতে হয়। একদা কোনো এক মাঠে একদল ভেড়া চড়ে বেড়াচ্ছিল। ভেড়ার পাল বিকেল হতেই বাড়ি ফেরার জন্য এগিয়ে আসছিল। এইভাবে ভেড়ার পাল অনেকটাই এগিয়ে গেল, কিন্তু একটা ভেড়ার ছানা দলের অনেক পেছনে পড়ে রইল। একটা নেকড়ে বাঘ এই অবস্থায় একাকী ভেড়ার ছানাটাকে দেখতে পেয়ে নিঃশব্দে তার পিছু নিল। বাচ্চা ভেড়াটা নেকড়েটাকে দেখতে পেল। তখন সে বলল, বুঝেছি, তুমি আমাকে ধরে খেতে চাও, এই তো? কিন্তু আমার একটা শর্ত আছে। মরবার আগে আমি বাঁশির সুরের সঙ্গে নাচতে চাই। তাই আমার অনুরোধ, তুমি বাঁশি বাজাও, আমি তালে তালে নাচি। তারপর নেকড়ে বাঘটি ভেড়ার ছানার এই কথা শুনে বাঁশি বাজাতে লাগলো, আর তার সঙ্গে চলল বাচ্চা ভেড়াটার নাচ। আর সেই বাজনা আর নাচের আওয়াজ শুনে সেখানে একদল কুকুর এসে জুটল। নেকড়েকে দেখেই কুকুরের দল তার দিকে ধাওয়া করলো। নেকড়ে ছুটতে ছুটতে কোনো মতে কুকুরদের হাত থেকে বাঁচল। তারপর অনেক দূরে যখন কুকুরদের নাগালের বাইরে চলে এলো, তখন এক জায়গায় বসে বিশ্রাম নিতে নিতে ভাবতে লাগলো, খুব শিক্ষা হলো আমার। কেমন বোকার মতো আমি শিকার করতে এসে বাঁশি বাজাতে গিয়েছিলাম। গল্পটির উপদেশ হলো, এক মনে কাজ না করলে কাজটি পণ্ড হয়, বিপদও হতে পারে। ছোট বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মনমিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয়। তাই মনমিতালি চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও। ধন্যবাদ।